হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিসা মেকআপ আর্ট। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ সবল ভালো আছো। ভিডিওর শুরুতেই বলে রাখি, যারা আমার ভিডিওটা দেখছো, যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে কিন্তু আমি ফুল লেগ ওয়াক্স নিয়েছি, চকলেট ওয়াক্স। তো চকলেট ওয়াক্সটা করতে গেলে কি করতে হবে না করতে হবে সেই বিষয়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, আর কিভাবে তাড়াতাড়ি হয়ে যাবে সেই সব আমি তোমাদের সঙ্গে কথাবার্তা বলবো। চলো বেশি কথা না বলে শুরু করা যাক মূল ভিডিওতে। দেখো, প্রথমেই আমি বলে নেব, যদি ক্লায়েন্টের পায়ে কোনো ময়শ্চারাইজার জাতীয় কোনো কিছু লাগানো থাকে, সেটা আমাকে শ্যাম্পু দিয়ে টিস্যু দিয়ে পরিষ্কার করে নিতে হবে, কারণ ময়শ্চারাইজার স্কিনে থাকলে কিন্তু নর্মাল ওয়াক্স করা যাবে না, যায় না। তো সেই জন্য আমাকে ড্রাই করে নিতে হবে। তো আমার ক্লায়েন্ট কিছু লাগিয়ে আসেনি বলে সেই জন্য আমি ডাইরেক্ট পাউডার লাগিয়ে নিয়েছি। তো পাউডার লাগাতে আমাদের স্কিনটা আরও ড্রাই হয়ে যায়। তো পাউডার লাগানোর পরে আমি জেলটা কি করে অ্যাপ্লাই করব, যেদিকে আমার হেয়ারটা যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমাকে জেলটা অ্যাপ্লাই করতে হবে, আর তার উল্টো দিকে কিন্তু স্টিপ দিয়ে আমাদের হেয়ারটা তুলে ফেলতে হবে। मेरे साथ आप मजाक कर रही है ना। যারা একটু হেলদি থাকে তাদের স্কিনটা একটু লুজ থাকে, সেই ক্ষেত্রে হেয়ারটা তোলার সময় স্কিনটাকে টেনে বা টান করে তারপরে কিন্তু হেয়ারটা তুলতে হবে, না হলে কিন্তু ব্যথাটা বেশি লাগবে। তো আর স্টিপের কথা তোমাদের সঙ্গে বলতে ভুলে গেছি। স্টিপটা তোমরা কেমন করে তুলবে, যেদিকে যারা নর্মাল ওয়াক্স করছো বা হানি বা চকলেট এই ধরনের বা ক্রিম ওয়াক্স করছো, নর্মাল ক্রিম ওয়াক্স, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা যেদিকে অমসৃণ থাকবে সেদিক দিয়েই তুলতে হবে স্টিপের। আর যেদিকে মসৃণ থাকে সেই সব ক্ষেত্রে, মানে যারা রাকা রিকা এসব ওয়ার্কস করে সেই ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই হবে। এটা কিন্তু একটুখানি দেখে নেবে, যদি তোমরা নর্মাল ওয়ার্কস করো তাহলে কিন্তু যেদিকে অমসৃণ আছে সেদিকটা দিয়ে করতে হবে, এটা একটু মাথায় রেখে করবে।
দেখো, কথা বলতে বলতে আমি বেশ খানিকটা জায়গায় ওয়াক্স করে নিয়েছি, কারণ আমি প্রথমেই কিন্তু সাইড দিয়ে শুরু করেছিলাম, থায়ের দিকে সাইড দিয়ে শুরু করেছিলাম, সেই জন্য আমার পায়ের বেশ খানিকটা জায়গা কিন্তু উঠে গেছে। এই সব টেকনিকে যদি একটু করো বা দেখো, তাহলে কিন্তু দেখবে তোমাদেরও খুব তাড়াতাড়ি করে হেয়ারটা তুলে ফেলতে পারবে। पूरे झड़ा है। फिर भी इसके मुकाबले इसका ज्यादा अच्छा हुआ है ना। इसके मुकाबले इसका ज्यादा अच्छा हुआ है। रहने से ना दाना दाना निकल जाए। আমার ক্লায়েন্ট কিন্তু আগে কয়েকবার বা আগে প্রায় রেজার দিত, এর জন্য কিন্তু হেয়ারগুলো খুব মোটা মোটা হয়ে গেছে, আর হচ্ছে ওয়াক্স করার পরে স্কিনের ভিতর দিয়ে হেয়ারটা বাড়ছে, সেই জন্য হেয়ারটা পরিষ্কার করে উঠতে চাইছে না। তোমরা দেখতেই পাচ্ছ যে হেয়ারটার উপরে একটা হালকা করে একটা স্কিনের আবরণ পড়ে গেছে, সেই জন্য খুঁটে খুঁটে এরকম তো তোলা যায় না, কারণ স্কিনের ক্ষতি হয়ে যায়। তো যেটুকুনি উঠছে সেরকম করেই আমি তুলে দিচ্ছি। যারা পায়ে রেজার করে তাদের হেয়ারটা এতটাই মোটা হয়ে যায়, যখন ওয়াক্স করে তখন কিন্তু পেনটা বেশি পায়। তো আমি সবসময় বলবো, পায়ে বা যেখানেই লেজার করানো কেন সেখানে তো হেয়ারটা মোটা মোটা হয়ে যায়, তো তার থেকে ওয়াক্স করাটা মনে হয় খুব বেটার, কারণ লেজার করলে 1-2 দিনের পরেই কিন্তু হেয়ারটা বেরিয়ে যায়, কিন্তু ওয়াক্স করলে কিন্তু সেটা হয় না। বেশ 1 সপ্তাহের পর থেকেই কিন্তু হেয়ারটা বড় হতে থাকে, আর হেয়ারটাও কিন্তু নরম থাকে বলে খোঁচা খোঁচা বা ব্যথা লাগার সম্ভাবনাটা বেশি থাকে না। এই জন্য তোমরা যখনই করবে তখনই একটু ওয়াক্স করার চেষ্টা করবে রেজারের থেকে। আর পায়ে করলে তো অনেক দিন পরেই ওঠে, কারণ পায়ে অনেকের হেয়ার গ্রোথটা কম থাকে হাতের বা বগলের থেকে। তো এর জন্যই বলবো যে ওয়াক্স করলে কিন্তু হেয়ারটা খুব দেরিতে উঠবে, বা রাগা রিকা করলে তো আরও দেরি উঠবে। যদি নর্মাল ওয়াক্সের থেকেও যদি তোমরা পারো, তো রাগা বা রিকা করলে কিন্তু হেয়ারটা আরও কম ওঠে, বা সেইটা করলে কিন্তু হেয়ার গ্রোথটাও কিন্তু কমে যায়, কিন্তু রেজার দিলে কিন্তু গ্রোথটাও বেশি হয়, আর হচ্ছে তোমার মোটাও হয়ে যায়। उससे पहले से हम मोटे हो गए हैं ना। हाँ, थोड़ा सा। क्या हुआ? सुन डकार आया। सोचा तुम्हारा लगा इसीलिए ऐसा करता है।
তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু পিছন দিকে যখন করছি তখন কিন্তু আমি একবারেই আমি জেলটা লাগিয়ে দিয়েছি, তারপরে কিন্তু আমি অল্প অল্প করে তুলে দিচ্ছি, কারণ আমার পিছন দিকটা প্রায় হয়ে এসেছিলো। কারণ সামনের দিকে করার সময় পা ঘুরিয়ে ঘুরিয়ে করলে কিন্তু আমাদের পিছন দিকটা বেশ খানিকটা জায়গায় হয়ে যায়। যেটুকুনি জায়গায় ছিল সেইটুকুনি জায়গায় কিন্তু আমি জেলটা লাগিয়ে আমি তুলে দিচ্ছি। দেখো আমি লাগিয়েছি পুরোটা একসঙ্গে, কিন্তু তোলার সময় কিন্তু আমি অল্প অল্প করেই কিন্তু তুলছি, আমি একবারে কিন্তু তুলছি না। দেখো কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় পুরো পাটাই হয়ে গেছে, পিছন দিকটাও, সামনের দিকের সাথে সাথে পিছন দিকটাও হয়ে গেছে। একইভাবে কিন্তু আমি পাশের পাটাও করে নেব। দেখো স্কিনটা একটু লুজ আছে বলে কিন্তু আমি একটু টেনে টেনে ধরছি, কারণ স্কিনটা লুজ থাকলে কিন্তু ব্যথাটা বেশি হবে। তো একইভাবে কিন্তু আমি ওটাও ওরকম করেই আমি হেয়ারটা তুলে নিলাম। আর যেখানে যেখানে এক্সট্রা রয়ে গেছিলো সেখানে সেখানে কিন্তু আমি আরেকবার করে অ্যাপ্লাই করে দিচ্ছি জেলটা। জেলটা অ্যাপ্লাই করে কিন্তু আমি আবার হেয়ারটা তুলে ফেলবো। ওয়াক্সটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ভালো করে জল আর টিস্যু দিয়ে ভালো করে মুছে ফেলতে হবে। মুছে দেওয়ার পর তারপরে আমি জেল ম্যাসাজ দিয়ে দেবো। জেলটা ভালো করে ম্যাসাজ করে দিতে হবে যাতে আমাদের লোমকূপগুলো মুখটা বন্ধ হয়ে যায়। আমার সাথে যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও। যদি ভিডিওর সম্বন্ধে কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। যারা পার্লার রিলেটেড ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে একবার ঘুরে আসতে পারো। আমার চ্যানেলে পার্লার রিলেটেড অনেক ভিডিওই আপলোড করা রয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো, সঙ্গে থেকো।